আবিরের জীবনে এখন এক অদ্ভুত রকম পরিবর্তনের সূচনা হয়েছে। বিলাসিতার ফাঁদ থেকে বেরিয়ে সে এখন খুঁজছে আত্মার প্রশান্তি। রায়হান নামের সেই ছোট্ট ছেলেটি যেন তার জীবনে আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা হয়ে এসেছে। কিন্তু পরিবর্তনের পথ কখনোই মসৃণ হয় না। একদিন সকালে আবির ফজরের নামাজ পড়ে কুরআন হাতে বসেছিল। হঠাৎ মা এসে জিজ্ঞেস করলেন, তুমি কি আবার ওই হুজুরদের পাল্লায় পড়েছ? আবির শান্ত গলায় বলল, মা, আমি শুধু নামাজ শিখছি আর কুরআন পড়ছি। মা বিরক্ত হয়ে বললেন, তুমি তো আধুনিক ছেলে, এত ধর্মকর্মে যাচ্ছ কেন হঠাৎ? এখনই সব সময় নয়। আবির কিছু বলল না, শুধু মুচকি হেসে মাথা নিচু করল। কিন্তু তার মনটা ব্যথায় ভারী হয়ে উঠল। তার নিজের ঘরের মানুষই বুঝতে পারছে না সে কি এক অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এর পরের দিনগুলোতে আবির ধীরে ধীরে নামাজের দিকে মনোযোগী হতে লাগল। প্রতিদিন সে মসজিদে গিয়ে ইমামের কাছ থেকে নামাজ, দোয়া, হাদিস শিখত। সে ইউটিউবে শাইখ উমর সুলেমান, মুফতি মেনক, নোমান আলী খানের লেকচার শুনত। তার হৃদয় প্রতিটি বাক্যে কেঁপে উঠত। তোমার আত্মা যদি অস্থির হয়, বুঝে নাও তুমি আল্লাহ থেকে দূরে আছো। এই কথা শুনে সে কেঁদে ফেলেছিল। আবির এখন নিজেকে বারবার প্রশ্ন করে, আমি এতদিন কি করছিলাম? কাদেরকে অনুসরণ করছিলাম? কি দেখিয়ে যাচ্ছিলাম মানুষকে? একদিন সে তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল। তারা সবাই হাসি মুখে বলল, কি রে, শুনলাম তুই হুজুর হয়ে গেছিস, রায়হানের বড় ভাই। সবাই হেসে উঠল। আবির শুধু শান্তভাবে বলল, ভাই, রায়হান আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছে। এই হাসি যে দুনিয়ার তা তো জানি, কিন্তু আখিরাতের হাসি আমি এখন খুঁজছি। বন্ধুরা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর একজন বলল, দোস্ত, তোর চোখে কেমন যেন আলো এসেছে, বদলে গেছিস রে তুই। আরেকজন বলল, তুই হয়তো ঠিকই করছিস, আমরাও মাঝে মাঝে একঘেয়েমি ফিল করি। সেদিন আবির বুঝে গেল, যদি কেউ নিজের জীবন বদলায় তবে অন্যরাও বদলাতে অনুপ্রাণিত হয়, তবে সবার জন্য না, কারণ তার পরিবার ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করল। তার বাবা একদিন ডেকে বলল, আবির, এসব ধর্মকর্ম বাদ দাও, এসব করে কখনো বড় ব্যবসায়ী হওয়া যায় না। আমাদের পরিবারে কেউ হুজুর হয়নি, তুইও হবি না। আবির মাথা নিচু করে বলল, বাবা, আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে টাকা রোজগার করতে হয়, কিন্তু আমি এখন শিখছি কিভাবে শান্তি পাওয়া যায়। বাবা রেগে বললেন, তুই কি আমাকে শিখাবি জীবন? বাড়ি ভর্তি বিলাসিতা তোর জন্য করেছি, আজ তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস? আবির কিছু বলল না। বুকের ভেতর একটা চাপা কান্না জমে রইল। রাতে সে আবার সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার মা বাবা আমার শত্রু নয়, তাদেরও হিদায়াত দাও। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকল। সেই সেজদা, সেই কান্না ছিল এক আত্মার আরতি, একজন তরুণের আত্মিক জাগরণ। পরদিন আবির মসজিদের এক ইমাম সাহেবের কাছে গেল। বলল, হুজুর, আমি কিছুদিন আপনার কাছে থেকে ইসলাম শিখতে চাই, সব কিছু, শুরু থেকে। আমি আগে অনেক কিছু হারিয়েছি, এখন সব পেতে চাই আল্লাহর কাছ থেকে। ইমাম সাহেব বললেন, আবির ভাই, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই নিজ পথে ফিরিয়ে আনেন। আপনি সেই সৌভাগ্যবানদের একজন। সেই দিন থেকে শুরু হলো আবিরের নতুন যাত্রা। সে প্রতিদিন মাদ্রাসায় কিছু সময় কাটায়, শিশুদের দেখে, দোয়া করে, ইসলামী বই পড়ে। তার হৃদয়ে একটা কথা গেঁথে গেছে, দুনিয়া একদিন চলে যাবে, কিন্তু ঈমান যদি থাকে তাহলে তুমি কখনো হারবে না। আবির এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর সামনে নিজেকে বিলীন করে দেয়। কিন্তু তার পরিবারের চাপ বাড়তে থাকে। একদিন মা এসে বলে, তুই যদি এইভাবে চলিস, তোকেই বাড়িতে থাকতে দেওয়া হবে না। আবির চোখে জল নিয়ে শুধু বলে, আমি তো চাচ্ছি নিজের ভুল শুধরে নিতে, আমি কারো ক্ষতি করিনি মা। মা বললেন, তুই এখন আর আমার ছেলে না, তুই আল্লাহর দরবারে গিয়ে থাক। সেই রাতে আবির সেজদায় পড়ে থাকে অনেকক্ষণ। তার মুখে একটাই কথা ছিল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমি জানি তুমি আমার সহায়।